বর্তমানে ভারত চীন সম্পর্ক যেন টানাপোড়েনের এক অদৃশ্য সুতোই ঝুলছে। সীমান্তে ঘন ঘন মুখোমুখি অবস্থান, বাস্তব নিয়ন্ত্রণ রেখা ঘিরে উত্তেজনা, গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ, সব মিলিয়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের আকাশে ক্রমেই ঘনীভূত হচ্ছে কালো মেঘ। শুধু তাই নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতাতেও এখন মুখোমুখি এই দুই শক্তিধর দেশ। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাবের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখতে ভারত যেখানে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে জোট গড়ছে, সেখানে চীন বাড়াচ্ছে বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও সামরিক উপস্থিতি। ফলে অঞ্চলের ভূরাজনীতি নতুন করে গরম হয়ে উঠেছে। আর এই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে হিমালয়ের সীমান্ত অঞ্চল। এই প্রেক্ষাপটে তিব্বতের লুনজে বিমানঘাটির দ্রুত আধুনিকীকরণ নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চীন সেখানে ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক ও অ্যাপ্রন নির্মাণ করেছে। ঘাটিটি অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে, আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাওয়াং শহর থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে চীন এখন তার যুদ্ধবিমান ও ড্রোন সিস্টেমকে সীমান্তের একেবারে সামনে মোতায়েন করতে পারবে, যা ভারতের আসাম ও অরুণাচলের বিমান ঘাঁটিগুলোর উপর সরাসরি চাপ তৈরি করবে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল BS ধানোয়া NDTV-কে বলেন, লুনজেতে ৩৬টি মজবুত বিমান বাংকার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার এখান থেকেই সেনাবাহিনীকে সহায়তা দেবে। তিনি আরও বলেন, ঘাটির ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে গোলা বারুদ ও জ্বালানি মজুতের সম্ভাবনা প্রবল। ধানোয়ার ভাষায়, আমি ২০১৭ সালের ডোকলাম ঘটনার সময় বলেছিলাম, তারা তিব্বতে মজবুত বাংকার বানানো শুরু করলে বুঝতে হবে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলার মতে, এসব বিমান ঘাঁটির আধুনিকীকরণ চীনের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনারই প্রতিফলন। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে যে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই চীন নিজের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, যা ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি। তার বিশ্লেষণ অনুযায়ী ৩৬টি মজবুত বাংকার চীনের বিমান ও সরঞ্জামকে ছড়িয়ে রাখার সুযোগ দেবে, যাতে কেন্দ্রীয় আক্রমণের ঝুঁকি কমে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা সম্ভব হয়। চীনের এই বাংকারগুলো নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র বা ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধেও সুরক্ষা দেবে, যা সংঘর্ষের প্রথম দফায় লুনজে ঘাঁটিকে অক্ষত রাখবে। টিংরি, লুনজে ও বুরংয়ের মতো ঘাঁটিগুলো বাস্তব নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৫০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে। ফলে চীনা বিমান বাহিনী যে কোনো সময় দ্রুত মোতায়েন ও পাল্টা আঘাত হানতে পারবে। এর ফলে অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড ও লাদাখে ভারতের অবস্থান আরও ঝুঁকির মুখে পড়বে। চীন ইতোমধ্যেই CH-4 যুদ্ধবিমান ড্রোন ব্যবহার করছে, যা ১৬,০০০ ফুট উচ্চতা থেকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। অন্যদিকে ভারত ২০২৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিক্স নির্মিত স্কাই গার্ডিয়ান ড্রোন যুক্ত করতে যাচ্ছে, যা ভারতের নজরদারি ও নিশানভেদ ক্ষমতা বহুগুণ বাড়াবে। বর্তমানে ভারতীয় বাহিনী ইসরায়েলি হেরন ও সার্চার ড্রোন ব্যবহার করছে, যা তুলনামূলকভাবে কম সক্ষম। ভারতের সাবেক বিমান বাহিনীর উপপ্রধান SP ধারাকার বলেন, চীনের মজবুত বাংকার নির্মাণ আমাদের জন্য চ্যালেঞ্জিং। আগে আমরা ভেবেছিলাম পাহাড়ি ভূখণ্ডে আমাদের কিছু সুবিধা আছে, কিন্তু চীনের আধুনিক অবকাঠামো সেই সুবিধা সংকুচিত করেছে। ভূগোয়েন্দা বিশেষজ্ঞ ড্যানিয়েল সাইমনের মতে, লুনজের দ্রুত নির্মাণ ঐতিহাসিকভাবে সংবেদনশীল তাওয়াং সেক্টরে চীনের বিমান শক্তি বাড়ানোর স্পষ্ট প্রচেষ্টা। এমন এক সময়ে এই ঘাঁটির আধুনিকায়ন হচ্ছে যখন চীন হিমালয় সীমান্ত বরাবর আরও ৬টি বিমান ঘাঁটির আধুনিকীকরণ করছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবুও স্পষ্ট হচ্ছে, গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই দেশই সীমান্ত জুড়ে যুদ্ধ প্রস্তুতির নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। একদিকে কূটনৈতিক আলোচনার টেবিলে সৌজন্য, অন্যদিকে আকাশীয় পাহাড়ে ছড়িয়ে থাকা আধুনিক যুদ্ধ ঘাঁটি। এ যেন নতুন এক ঠান্ডা লড়াইয়ের সূচনা দক্ষিণ এশিয়ায়। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।